বিনি সুতোর মালা দিয়ে বানানো কিছু গহনা পরে আমি ওইদিন ফেসবুকে কিছু ছবি শেয়ার করেছিলাম। ছবিগুলো আপলোড করার সময় আমার মোটেও ধারণা ছিল না সেগুলো এইভাবে ভাইরাল হয়ে যাবে আর তোমরা তাতে এত পরিমাণ ভালোবাসা দেবে। সত্যি আমি আপ্লুত। আর কমেন্ট বক্সে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো এই জুয়েলারিগুলো আমি কিভাবে বানালাম তার একটা ভিডিও যদি শেয়ার করি। চলো আজকে সেই ভিডিওটাই শেয়ার করব। তবে একটা কথা কি জানো তো, আমার না নিজেরও ধারণা ছিল না বিনি সুতো দিয়ে বানানো এই গহনাগুলো এতটা সুন্দর লাগবে এবং পরার পরে সেটা এতটাই অপূর্ব লাগবে। এই গয়নাগুলোর সাথে না একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল হলে বেশ ভালো হতো। তবে আমার হাতে খুব বেশি সময়ও ছিল না। আর চুলে যেহেতু একটু তেল দেওয়া ছিল তাই খুব বেশি হেয়ারস্টাইল করতেও পারছিলাম না। ভেবেছিলাম একটু পরিপাটি করে হেয়ারস্টাইল করব, তবে সেটা আর হলো না। কোনো মতে একটু হেয়ারস্টাইল করে নিলাম। প্রথমে একটু মিডল পার্টিশন করেছি, তারপর ক্রাউন সেকশনের চুলটাকে হালকা টুইস্ট করে পেছনে কয়েকটা পিন দিয়ে সিকিউর করেছি। এরপরে দুপাশের চুলগুলো থেকে একটু একটু করে লেয়ার নিয়ে সেটাকে হালকা ব্যাক কম্বিং করেছি। তারপরে পুরো চুলটাকে একটু টুইস্ট করে নিয়ে পেছনে কয়েকটা ববি পিন দিয়ে সিকিউর করে দিয়েছি। তোমাদের যদি কখনো চুলে এরকম তেল দেওয়া থাকে এবং হঠাৎ কোথাও যাওয়ার প্রোগ্রাম হয়, তোমরা কিন্তু এইভাবে হেয়ারস্টাইল ট্রাই করে দেখতে পারো। এতে ফ্রন্টের চুলগুলো ভলিউমিনাস দেখাবে এবং চুলে যে তেল দেওয়া রয়েছে সেটা কিন্তু অনেকখানি কম বোঝা যাবে। তো চলো, আমার হেয়ার স্টাইলটা এক সাইডটা তো হয়ে গেছে, আরো এক সাইডটাও একইভাবে করে নিই। তো চলো এবারে দেখে নিই মাধবীলতা ফুল দিয়ে কানের এবং কানের টানাটা আমি কিভাবে বানালাম। প্রথমে দুটো মাধবীলতা ফুলের ডাঁট আমি কেটে নিয়েছিলাম। এরপরে আমার কাছে না পুরনো একটা ফেয়ারি লাইট ছিল, সেখান থেকে একটুখানি তার আমি কেটে নিলাম। আসলে আজকে টোটালটাই না হলো কিছু জোগাড়ু আইডিয়া। তো তারটা কেটে নেওয়ার পরে এরপর আমি এরকম একটা সাদা মতি নিয়ে নিয়েছি বা পুঁতি যেটাই বলে। তারপর পুঁতিটাকে তারের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারের মাঝ বরাবর রেখেছিলাম। এরপরে তারটাকে দুদিক থেকে বাঁকিয়ে এনে একসাথে করে ভালো করে মাথাটা মুড়িয়ে দিয়েছিলাম। তারপরে আগে থেকে কেটে রাখা মাধবী ফুলটার মাঝ বরাবর এটাকে বসিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর একটা ফুলের কানের তৈরি হয়ে গেছে। এরপরে এই ফুলের টপ কানেরটাকে বিনি ফুলের মালার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমার কিন্তু ফুলের কানের এবং টানা দুটোই তৈরি হয়ে গেছে। এবার নথটা কিভাবে বানিয়েছিলাম সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। এর জন্য আমি নিয়েছিলাম এরকম সাদা টগর ফুলের কুঁড়ি। এই কুঁড়িগুলোকে আমি ডাঁটিটা কেটে ফেলেছি এবং সেই যে তার টুকরো ছিল সেটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে গেঁথে নিয়েছি এবং যতটা পরিমাণ আমার নথের প্রয়োজন যেটুকু সেটুকু ভাবেই গেঁথেছিলাম। এটা দিয়ে কিন্তু আংটিও বানানো যায়। এখানে আমি বিনি সুতোর মালা বানানোর পদ্ধতিটা ছোট করে একটু দেখিয়ে দিলাম। তোমরা যারা পুরো পদ্ধতিটা ভালো করে বুঝতে চাইছো তারা আমার লং ভিডিওটা দেখে নিও। ভিডিওর লিংক আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তো দেখো আমার সব গহনাগুলো কিন্তু বানানো হয়ে গেল। ও হ্যাঁ, টিকলিটা কিভাবে বানিয়েছি সেটাও একটু বলে নিই। সেই একই রকম ভাবে কুড়িগুলোকে ডাঁটি কেটে নিয়েছি এবং সেটাকে সুতোর মধ্যে গেঁথে নিয়েছিলাম। এবারে বিনি সুতোর মালা দিয়ে গয়নাগুলো পরে একদম সাজগোজ করে নিলাম। অনেকটা গায়ে হলুদের টাইপের একটা লুক করেছি। তোমরা চাইলে নিজের বিয়েতে কিন্তু এরকম টাইপের একটা লুক করতেই পারো। আমার না খুব আফসোস হচ্ছিল, নিজেকে শুধু আয়না দেখছিলাম আর ভাবছিলাম আমাদের সময় যদি এত ঘটা করে গায়ে হলুদের অনুষ্ঠান হতো তাহলে নিশ্চয়ই এইভাবে ফুলের গয়না দিয়ে সাজতাম। আচ্ছা, তোমাদের মধ্যে আর কে কে আছো বলো তো যারা আমার মতো ফুলের গয়না পরে সাজতে ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং নেক্সট আর কি ফুল দিয়ে গয়না বানানো দেখতে চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো। আজকের জন্য এটুকুই। টাটা।